আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এঁচোড় পনির কষা। দেখুন আমি এখানে এঁচোড় পনির ভালো করে আগে এঁচোড়টাকে কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এটা রুটি, লুচি, পরোটা অথবা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। আর ঝোল বলতে সামান্য একটু দিয়েছি, কারণ পনিরটা এতে একটু মেখে যাবে। যখন পনিরটা পুরোটাই মাখা হয়ে যাবে তখন এটা ঝোলটা আরও শুকিয়ে যাবে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, আর এটা খেতেও অসাধারণ। আপনারা করে অবশ্যই দেখবেন। তো চলুন কিভাবে আমি তৈরি করেছি এবার আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়েছি এবং পনিরটা আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছিলাম। ছোট ছোট করে বাড়িতেই কেটেছি। পনিরগুলো ভালো করে ভেজে তুলে নেব। ভাজার আগে পনিরগুলো আমি একটু নুন আর উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়। দেখুন আমার পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। পনিরগুলো আমি একদম হালকা করে ভেজেছি, কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এবার তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ বেরোবে তখন আমি এতে কেটে রাখা আলুটা দিয়েছি। আমি অবশ্যই সবজিগুলো আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সবার শেষে দেবো একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব প্রথমে। তারপরে টমেটোটা বেটে রেখেছিলাম, এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি আমি। যদি বড় হয় আপনারা একটা দিলেই হবে। ভালো করে বেটে রেখে সেই টমেটো বাটাটা আমি এখানে সবার শেষে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু চিনি, তাতে রঙটা খুব সুন্দর হবে। দেখুন আমার আলুটা ভালো কষে গেছে এবং নরমও হয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা এতে দিয়ে দেবো। আমি এঁচোড়টা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এঁচোড়ের সাইজটা ছোট ছিল, আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দেখুন আমি ভালো করে কষিয়ে নেব। এবার এঁচোড় আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় আর আলুর পরিমাণটা আমি সমান রাখার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা সবজিগুলো একটু সমান কাটবেন, তাতে তরকারির স্বাদও বাড়ে। দেখুন ভালোভাবে কষে এসেছে। এবার আমি এতে সামান্য একটু গরম জল দেব। ভালোভাবে মশলাটা আমার কষে গেছে। আমি সবার শেষে 1 চামচ দই গুলে এতে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখুন ভালোভাবে মশলাটা কষে গেছে, সমস্ত সবজির সাথে মশলাটা মেখে গেছে। এবার আমি এতে জল ব্যবহার করেছি, অবশ্যই একটু গরম জল দেবেন। ভালো করে যখন ঝোলটা ফুটে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এতে ভেজে রাখা পনিরটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে পনিরের পরিমাণটা একটু বড় রাখতে পারেন, আবার ছোট ছোট করেও দিতে পারেন। আমি ছোট করে দিয়েছি কারণ পনিরটা মুখে লাগবে এবং খুব ভালো লাগবে খেতে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং ওপর থেকে সামান্য একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছি। আমার এঁচোড় পনির কষা একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে অতিথি এলেও আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। দেখুন দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও অসাধারণ লাগবে। অবশ্যই করে দেখবেন। পরবর্তী অন্যান্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।